চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় দফায় পুনর্বাসনের লক্ষ্যে টেউটিন বিতরণ করেছে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ। বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে উপজেলার কাথরিয়া এলাকায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পুনর্বাসন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত হলো বাংলাদেশের সকল সুন্নি উলামায়ে কেরামের একটি সংগঠন। যে সমস্ত উলামায়ে কেরামরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, তাকরীরের মাধ্যমে, বয়ানের মাধ্যমে ইসলাহ করে যাচ্ছেন মানুষকে, সেই সমস্ত উলামায়ে কেরামের প্রিয় সংগঠন হলো রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা আরেকবার এসেছি বাঁশখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। আমরা পানিবন্দী মানুষের সাথে সাক্ষাৎ করে আমরা ত্রাণ দিয়েছি। এ পর্যায়ে আমরা পুনর্বাসনের যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বাড়িঘর ক্ষতিগ্রস্ত বাড়িঘর বিনির্মাণের জন্য আজকে আমরা টিন প্রদানের যেই কার্যক্রম সেটাকে আমরা আজকে উদ্বোধন করলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নেসার উদ্দিন মুনিরি। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত এই সংগঠনের সাইনবোর্ড, এটা ব্যানার নয়। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত এখন একটা মানবতার ব্যানার। লা তাকুলু মা লা তাফআলু, এমন কথা বলুন যা তোমরা করো না। আর বাস্তবতা হচ্ছে এরা এমন কাজ করেন যেটা এমন কথা বলেন যারা তা বাস্তবে করেন। এই দুর্যোগ মুহূর্তে শতাব্দীর কালে বাঁশখালী উপজেলাবাসী 1960 ইংরেজি, 1988 ইংরেজি, 1991 ইংরেজি, 2012 সাল 1991 যেটা ভয়াবহ বলেছিল, তার চেয়ে মারাত্মক তোর দক্ষিণ লম্বালম্বী বাঁশখালী মূল মেইন রোড এবং বেড়িবাঁধ থেকে শুরু করি মাঝখানের এমন কোন উপজেলা নাই হাজার হাজার মাটির দেওয়াল দোষে একেবারে পাহাড়ের স্তূপের মতো হয়ে গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম তাহেরি, মাওলানা মুক্তার আহমদ রজভী, হাফেজ আব্দুর ওয়াহিদ, মাওলানা ফরিদুল আলম রজভী, মাওলানা রায়হানুল ইসলাম কাদেরী এবং আব্দুল মোমিন সাবিক সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বহু পরিবারের বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন। টেউটিন পেয়ে উপকারভোগী পরিবারগুলো রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজ ডেস্ক, সিটিজি-টিভি, চট্টগ্রাম। CTG TV 24